ওমর ফারুক যখন মুসলমান হয়নি তখন মোহাম্মদ তার কাছে শত্রু, সে দরুদ শরীফ বা কেন পড়বে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলবে, আর তাকে নবী বলে মানবে কেন? সে বলছে মোহাম্মদকে যেখানেই পাবো সেখানে হত্যা করে দেবো। কি আশ্চর্য কথা বলুন তো। হ্যাঁ, এটা একমাত্র ওমর বলেছিল যে মোহাম্মদকে যেখানে পাবো সেখানে হত্যা করব, আর বিনিময় পুরস্কার কি পাবে? 100 উট। কি গো, 100 উট পাবে। তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে পাবে হত্যা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, এক আবু জাহাল আর এক হচ্ছে উমার। এক আবু জাহাল আর একটা লোকের নাম হলো উমার। এই আবু জাহেলের অরিজিনাল নাম কিন্তু আবু জাহেল না, অনেকে হয়তো জানেন না। আবু জাহেলের অরিজিনাল নাম হলো আবুল হাকাম। কি বললাম? আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা। সে অনেক জ্ঞানী ছিল, অনেক শিক্ষা ছিল, অনেক এডুকেশন ছিল, অনেক বুদ্ধি ছিল, অনেক বিদ্যা ছিল। সব থাকার পরে যখন কোরআন শুনে, নবীর কথা শুনে, আল্লাহর বাণী শুনে সে কলেমা পড়তে পারলো না। আল্লাহর নবী বললেন, আল্লাহর কথা শুনে তুই মানলি না, তুই এখন আর জ্ঞানীর পিতা না, এবার তুই মূর্খের পিতা। কি কার পিতা? মূর্খের পিতা। তাই ওকে বলা হলো আবু জাহাল, মূর্খের পিতা। কি গো বাবাজিরা? তো আল্লাহ নবী দোয়া করেছিলেন, রব্বানা আবু জাহাল এবং উমার দুজনের মধ্যে আল্লাহ আপনি একজনকে ইসলামের জন্য পাহারাদার, ইসলামের জন্য শক্তিশালী খুঁটি হিসাবে আপনি কবুল করে নিন। নবীর দোয়া কবুল হবে কি হবে না? একটু জোরে বলা হবে, জোরে। নবী দোয়া করলে কবুল হবে। আমার নবীজি যখন দোয়া করেছেন, আমার আল্লাহ নবীর দোয়াটাকে ওমর ফারুকের জন্য কবুল করে নিল। জোরে বলুন। ওদিকে নবীর মাতার দামটা মক্কায় ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে খারাপ বলে। 360টা মাবুদ ছিল কাবার মধ্যে, এদেরকে মুহাম্মদ মানে না। আমাদের বাপদাদার ধর্মকে যে খারাপ বলে ওকে বাঁচিয়ে রাখা যাবে না, যে মারতে পারবে 100 উট তার দেয়া হবে। এটা শোনার পরে ওমর ফারুক তরবারি বার করে বলল, যেখানে পাবো সেখানে হত্যা করব। মাথা গরম ওমর ফারুক সকালবেলা মাথাটা গরম করে বার হয়েছে, ঘোড়ার পিঠে চলে যাচ্ছে। মুহাম্মদ কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাস্তায় একজন লোক বলছে, উমার এত জোরে ঘোড়া নিয়ে কোন দিকে যাচ্ছ? ওমর ফারুক বললেন, চুপ করো, সামনে দিয়ে সরে যাও, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাউযুবিল্লাহ। বললে কেন? বললে সে আমার বাপদাদার ধর্মকে খারাপ বলে, এক আল্লাহর কথা বলে, সে আবার নাকি রসুল হয়েছে। এই সমস্ত কথা বলার কারণে আমি মুহাম্মাদের মাথা কেটে নেব। লোকটি বলল, ওমর আগে তোমার বোন আর বোনাই এই দুজনের কাছে গিয়ে দেখো, তোমার বোন এবং বোনাই দুজনে সকালবেলা কলেমা পড়ে গোপনে তারা মুসলমান হয়ে গেছে। আচ্ছা, কোনো বক্তার বাড়ি গিয়ে যদি দেখেন যে বক্তার বউয়ের কপালে সিঁদুর আর হাতে শাঁখা, আর বক্তার বাপের গলায় পইতে আছে, আর বাড়িতে একটা ছোট্ট রকম মন্দির মতো করা আছে, ডাং 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 পু, শাঁখে ফুঁ দিচ্ছে, দাওয়াত করবেন? এ কথা বলেন, এই শালা কি চিটিং বাজরে। এই বক্তব্য করে এর বাপ হিন্দু, এর মা খ্রিস্টান, আর এর বউ কপালে সিঁদুর, জুতো মারে চলে আসবেন না? আরে হ্যাঁ না বলুন না। আমার এই ভাইয়েরা ফোনে দাওয়াত করেছে, আমার বাড়ি চাম্পাহাটি, বেশি দূরে নয়। তো যদি গিয়ে দেখে চাম্পাটি আমার বউ সিঁদুর কপালে দিয়ে আর হাতে সিঁদুর দিয়ে, কপালে সিঁদুর দিয়ে আর হাতে শাঁখা পরে ঘুরছে, লোক কী বলবে? আচ্ছা ছাগল তো বলবে, কি বলবে না? ওমর ফারুক যখন শুনেছে আমার ঘরের বোন আর আমার নিজের বোনাই, বোনের নাম ফাতেমা আর বোনাই দুজনে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বলছে আমি আর কোথাও যাবো না, আগে দুজনে ঘরের খুন করবো, তবে মুহাম্মাদের ধরবো। কি বলছি বুঝতে পারছেন না? ওই ঘোড়া নবীর বাড়ি যাওয়া বাদ দিয়ে ছুটেছে বোনের বাড়ি, চড়াম চড়াম করে একদম কয়েক মিনিটে পৌঁছে গেছে। গিয়ে দেখছে সবে টাটকা মুসলমান হয়েছে ওমরের বোন। কি বুঝলেন? ইমান তো তাজা, আর জোরে 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 আল্লাহর কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাঙড়ের মুসলমানেরা, আজকের আমাদের কপাল পুড়ল কেন? আজকের মুসলমানদের উপরে বিপদ চাপলো কেন? আগে প্রত্যেকটা
মুসলমানের বাড়িতে যারা মুরব্বী আছেন, সিনিয়র আছেন, জিজ্ঞাসা করুন, ফজরের নামাজের পরে রাস্তা থেকে হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির মা, প্রত্যেকটা ভাবি, প্রত্যেকটা চাচি, প্রত্যেকটা খালা জোরে জোরে অন্তত বাড়ির মধ্যে কোরআন পড়তো কি পড়তো না? পড়তো কি পড়তো না? এখন কোনো বাড়িতে কোরআন শরীফের আওয়াজ আর পাওয়া, সূর্যের রাত 3টার সময় কোরআনটা পড়বে কখন? রাত 3টার সময় সিরিয়াল দেখে ফোনের চার্জ, নেট, এখন তো আর নেট শেষ হয় না, আনলিমিটেড 5G, কি কোনো নেটের শেষ নাই, চার্জ শেষ, ফোন ডেকে দিয়েছে। সূর্যের রাত 3টার সময়, ঘুম থেকে উঠছে 10টার সময়, ফজরের নামাজ 500 বছর, 1000 বছর, 2000 বছর, ও যদি 3000 বছর বাঁচে তারপরে ফজরের নামাজ চোখে দেখতে পায় না। এই যদি মুসলমানের অবস্থা হয় তো আল্লাহ আমাদের জন্য মোদির হায়াত তো আরো 500 বছর বাড়িয়ে দেবে। মরবে না, হাসছে দেখো, মোদি মরবে না, অত সহজ নয়, ও সব মরে যাবে, মোদি আরো 200 বছর বাঁচবে। আল্লাহ ওদের দিয়ে জব্দ করবে আমাদের, এটা আল্লাহর ওয়াদা। জালিম বাদশা আমাদের চাপিয়ে দেবে ইমান পরীক্ষা করার জন্যে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ওমর ফারুক গিয়ে দেখলো বোন কোরআন শরীফ পড়ছে, সেই সূরাটা পড়ছে, সূরাটার নাম হলো তাহা। জোরে বলুন, ওমর বোন পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 1 2 3 4 5টা। তখন কিন্তু কোরআন শরীফ এক জায়গায় ছিল না, তখন গোটা কোরআনুল কারীম নাজিল হয়নি। ওমরের বোন এবং বোনাই তারা কোরআন শরীফের সূরা তাহার 5টা আয়াত ছিল, ওই আয়াতগুলো একটা কাগজে কিংবা স্লেটে কিংবা কোনো একটা কাঠের উপর লেখা ছিল। দুজনে মুসলমান হয়েছে, তারা বলল আমরা আল্লাহর কালামটা পড়ে দেখব, কারণ কোরআন পড়লে আল্লাহ তাআলা মানুষের ঈমানটা অটোমেটিক বাড়িয়ে দেবে। বললে দলিল চাই, পারা নাম্বার 14, পারা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 3 এবং 4, আয়াত নাম্বার 2, সূরার নাম আনফাল। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি তারা, যখন আল্লাহর নাম স্মরণ হয় তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়। আর ঈমানদার ব্যক্তি যদি কোরআন শোনে, তারা যদি কোরআন পড়ে, তাদের ঈমানটা অটোমেটিক বেড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যাবে ঈমানদারের, ঈমান কোরআন শুনলে। আর কি লাভ হবে? ঈমানদার ব্যক্তি যখন কোরআন শুনবে, আল্লাহর কালাম শুনে, জাহান্নামের কথাগুলো শুনে, ঈমানদার ব্যক্তির চক্ষুটা তখন পানিতে ভিজে যাবে। বলে হুজুর দলিল, পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 83, সূরার নাম মাইদা। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা'আশ শাহিদিন। আমার আল্লাহ বলছে নবী, তোমার উপরে আসমান থেকে আমি আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছি, যখন ওই ব্যক্তিরা কোরআন শুনবে, নবীজি তুমি দেখতে পাবে আমার বান্দারা কোরআন শোনার পরে তাদের চক্ষুটা পানিতে অটোমেটিক ভিজে যাবে। চলে হবে না সুবহানাল্লাহ। আগে বক্তব্য হলে মানুষ বসে বসে কাঁদ্য কি কাঁদ্য না, কি গো বাবাজিরা। আর এখন যে যত হাসাতে পারবে, যে যত মজা করতে পারবে, সে হচ্ছে ভাইরাল বক্তা। কবরে গেলে কি যে পেটা পিটবে আপনি ভাবতে পারবেন না। 2 ঘন্টা 3 ঘন্টা মানুষকে হাসিয়ে মানুষকে শুইয়ে ফেলে দিচ্ছে। হাসতে হাসতে দেখি শ্রোতার লুঙ্গি পর্যন্ত খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি নিজেই দেখে বলছি আপনাকে, মিথ্যে কথা কেন বলবো। ভিজিট কত? 30। 2 ঘন্টায় 30 বললে হ্যাঁ। কটা কোরআন শরীফের আয়াত বলেছো বাবা, হাদিস কটা বলেছো? বলে ওসব পড়াশোনা নেই, জানা নেই। ছাড়বে তো?
টাকাটা গুনে নিচ্ছ, কিন্তু আয়াতটা তো গুনে লোকে দিয়ে যাবে যে কিছু বলে গেলাম। কি গো বাবাজিরা, এই মজলিসটা কিন্তু হাসির মজলিস না, এই মজলিসটা রাজনীতির মজলিস না, এটা গিবত গিল্লার মজলিস না। ইমানদার আসবে, বসবে, দু কথা শুনবে, আমল করবে, জান্নাতি হবে, সেই মসজিদ তো এটা। কি বলছেন? আমার কথা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আল্লাহর কালাম তো আপনার শুনে ভালো লাগার কথা। আল্লাহ বলছেন, নবী যখন তারা কোরআন শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শুনলে তাদের চক্ষুটা অটোমেটিক পানিতে ভিজে যাবে। কেন? তার কারণ হচ্ছে ইয়াকুলুনা রাব্বানা, তারা বলবে আল্লাহ আমরা সত্য রবকে চিনতে পেরেছি। কোরআন শোনার পরে তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে, এই কারণে ভিজে গেছে মিম্মা আরাফু মিনাল হাক্কি, তাদের চোখের সামনে হক কোনটা, বাতিল কোনটা, আল্লাহ কোনটা, রসুল কোনটা, কোরআন কোনটা, ঈমান কোনটা, আর কুফরি কোনটা, সব কিছু তাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। কোরআন শুনে আল্লাহওয়ালা লোক তারা বলবে আল্লাহ আমাদের নামটা আপনি ইমানদার দাতা হিসাবে, সাক্ষী দাতা হিসাবে কবুল করে নিন। তারা কোরআন শুনবে আর বলবে আল্লাহ, কাঁদবে আর বলবে আল্লাহ, যে সাহাবারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, যে আলেমরা ঈমান নিয়ে কবরে চলে গেছে, যারা জান্নাতি দল, যারা প্রকৃত দ্বীনের রাস্তায় চলেছে, ওদের দলে আমাদের নামটা লিখে নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমর ফারুক যাচ্ছে, যেতে যেতে বোনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, বোন কোরআন শরীফ পড়ছে, লাভ দিয়ে বলে কি পড়ছিলে? তো দেখছে ওমর, তারা অবাক হয়ে গেছে, কি পড়ছিলে দেখি? বলে না না কিছু না, আমরা কথা বলছিলাম। যেহেতু আরবের ভাষা কি আরবি না বাংলা? আরবি, আরবিতে কথা বলছিল। বললে না, প্রচণ্ড মার মেরেছে। বললে তোমরা নাকি মুসলমান হয়েছো? বোন লুকাচ্ছে, বলছে সত্য করে বলো। ওমরের বোন বলছে ওমর আমরা মুসলমান হয়েছি, তবে একটা কথা তুমি শোনো, তুমি যে দ্বীনের উপরে আছো, তুমি যে ধর্মের উপরে আছো, ওর চাইতে সত্য কোনো দিন যদি তুমি পেয়ে যাও, বলো বলো ওমর তুমি মুসলমান হবে কিনা? তখন ওমর ফারুক আরো মারতে লাগলো, মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল। ওমর ফারুক আবার বোন বলছে ওমর রে, তুমি আমাকে যতই মারো না কেন, যদি তুমি যে ধর্মের উপরে আছো ওর চাইতে সত্য ধর্ম যদি পেয়ে যাও, বলো তুমি কবুল করবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলল ঠিক আছে আমি কবুল করব, তবে কি পড়ছিলে একটু শোনাও দেখি। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা তাহার 5টি আয়াতের যে অংশটা ছিল, এটা ওমর ফারুকের বোন ওমর ফারুকের সামনে পেশ করে দিল। হাত দিয়ে টপ করে ধরতে যাবে, নাপাক ব্যক্তি, গোসল করে নাই, অপবিত্র ব্যক্তি, মুশরিক ব্যক্তি, নাপাকি অবস্থায় কোরআন শরীফ ধরা। 3-4 জন বলেন, আর বাদ বাকি কি সবাই বুঝতে পারছেন না? কি গো, কোরআন শরীফ পড়ে তারা, পাক পবিত্র হয় যারা, কোরআন শরীফ ধরে তারা, নামাজি ওযু গোসল অবস্থায় থাকে যারা। ও মুসলমান, 50 বছর বয়স হয়ে গেল, 52 বছর বয়স হয়ে গেল, নাতিপুতি হয়ে গেলে, দাড়ি পেকে গেল, কবরে যাওয়ার সময় হলো, এখনো নিজের বুকে হাত দিয়ে চিন্তা করো, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি আল্লাহর কালাম কবে ধরবো, আমি আল্লাহর কালামটা কবে ছুঁয়ে দেখব, আমি আল্লাহর কালামটা কবে একটু খুলে দেখব, আল্লাহ কি বলেছে কবে দেখব। যদি কেউ নিয়ত করে নেয় আল্লাহ আমার বয়স যাই হোক না কেন, আমি আগামী কাল থেকে কোরআন পড়ব, আগামী কাল থেকে কোরআন শরীফ ইমাম সাহেবের কাছে বসে বসে শিখব, ওই শেখা অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে তলাবুল ইলম হিসাবে কবুল করে নিয়ে কবরের আযাব থেকে তিনি মুক্তি দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে তো অনেক কিছু পড়লেন, কোনোদিন ইচ্ছা হয় না যে আল্লাহর কালামটা একটু দেখি, না পড়তে পারি একটু খুলে তো দেখি রে ভাই কি আছে। কি গো, ইচ্ছা হয় না? দামি মোবাইল দেখলে, এ ভাই তোর মোবাইলটা কত? এ হাত দিবি না, 1 লাখ টাকা। 1 লাখ? একটু ধরে দেখি। ধরেছে বলে দেখে হাত থেকে ফেলে দিস না, ও পিডিএ কুচে গেলে ওর দাম 30,000 টাকা, তোর কিডনি বেচলেও হবে না। বলছে আরে দেখি, ভালো করে ধর। 1 লাখ? কি এমন আছে এর ভিতরে? কি আছে তুমি জানলে তুমি চুমো খেতে, কি বুঝলে? তো 1 লাখ টাকার মোবাইল হাতে পেলে লোক ধরে দেখে, দেখে কি দেখে না? দেখে না? 1 লাখ টাকা, কি বুঝলেন?
বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই যে কদিন আগে যে বিয়ে হলো, যে আম্বানির ছেলে, দেখেছেন না কত হাজার কোটি টাকা খরচ করে বিয়ে দিল? ওর ছেলে একটা ঘড়ি পরে, ওর দাম হচ্ছে 3 কোটি টাকা। কত বললাম? 3 কোটি টাকা। হ্যাঁ, শুনলে আপনার মাথা পুরো হ্যাং হয়ে যাবে। কি বলছে? হ্যাঁ, তো ওই ঘড়িটা আর এই 1,500 টাকার ঘড়ি এক? কি গো, এও ঘড়ি সেও ঘড়ি, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? দামি মোবাইল পেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, দামি একটা গাড়ি পেলে আমরা দেখি, কেউ যদি সুন্দর ঘর করে, ভেতরে না ঢুকতে পারি, বাইরে থেকে মারাত্মক ঘর রে, কি করে করলো রে, দেখি কি দেখি না? দেখি। আর আল্লাহ বলছেন পৃথিবী সবচাইতে, গোটা পৃথিবী যদি 1000 কোটি বার বিক্রি করে দেওয়া যায়, কোরআনের মতো সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এরকম কথা আল্লাহ কোরআনে বলেছে? আমি দেখিয়ে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। আমার কথা বিশ্বাস করবেন, আল্লাহর কথাটা শুনুন। প্রত্যেকটা দলিল দিয়ে দিয়ে কথা বলছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। এর পরে না বিশ্বাস হলে দেয়ালে মাথা ঠুকে মাথা ভেঙে দিন। আর কি বলবো? আল্লাহ বলছেন কুল, হাবিব বলুন, বিফাদলিল্লাহি বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দয়া, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ, এটা যে তামাম পৃথিবীতে যা কিছু আছে সবারও চাইতে কোরআন হলো উত্তম, কোরআন হলো দামি। জোরে বলো। তুমি 1 লাখ টাকার মোবাইল পেয়েছ, ওটা দেখছ, 80,000 টাকার এলসিডি কিনে ঘরের মধ্যে লাগিয়েছ, দামি টাইলসটা ইতালি কোম্পানির মাল ফ্লোরে লাগিয়ে দিয়েছ, ঘরের মধ্যে দামি এসি লাগিয়েছ, একদম ঘটকপুকুর থেকে 80,000 টাকার দামি বক্স খাট হাইড্রোলিক দেওয়া রয়েছে, স্বামী স্ত্রী দুজনে ঝাম মারতে পারে, ওই মাল এলে তুমি ঘরে লাগিয়েছ, দামি সোফা, দামি ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল লাগিয়েছ, আর মনে করছো দুনিয়ায় সবচাইতে দামি ঘরে আমি বাস করি। তুমি 100 টাকা বোতলের পানি খাচ্ছ, মনে করছো দামি জিনিস খাচ্ছি, দামি গদিতে শুচ্ছ। আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো কোরআন, এর চাইতে দামি জিনিস একটাও নাই। কারণ আল্লাহর নবী এই কোরআনের জন্য তাকে মার খেতে হয়েছে। আল্লাহু আকবার। এই আপনাদের ভাঁড়ের গলার আওয়াজ, কি সর্বনাশ। আচ্ছা, আল্লাহর সঙ্গে কোনো বিরোধ আমাদের আছে নাকি? আরে বলছেন না কেন? বিভিন্ন দল মত থাকতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, ফরওয়ার্ড, আইএসএফ, বিএসএফ, কত দল। বাপ একটা দল করে, বেটা একটা দল করে, এগুলো আছে না নাই? তাহলে করুন না, কে নিষেধ করেছে আপনার? দরকার হয় 5 জনের ভোট দিয়ে দিন, কারোর অখুশি করবে না, যে বলবে হাত ভোট দেব। কি বুঝলেন? কিন্তু আল্লাহর সঙ্গে কারো ঝামেলা আছে? আমাদের এই এলাকায় আছে, আমাদের বারাইপুরে, আমার থানা বারাইপুর, এরা জলসা দিচ্ছে, ওরা যায় না। বললে কেন? বললে ওরা অন্য দলের। আমি বললাম ওদের কোরআন আলাদা নাকি রে ভাই? ওদের কোরআন আলাদা, নবী আলাদা। নবী এক, কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, কাবা এক। কি বই বুঝতে পারছেন না? তো তাহলে আলাদাটা হলো কোথায়? মরে গেলে তো এক কবরে শুবি, নাকি কবর আলাদা হবে? সে সময় তো বলিস না ওদের কবরে শোবো না, ওটা সিপিএমের কবর, ওটা তবলিগ জামাতের কবর, ওটা ফুটবলের কবর। বলবে টেনে নিয়ে ঢুকিয়ে গ্যারেজে ভরে দেবে, এইবার ধনবে। কি বুঝতে পারলেন? তাই অনেক হয়েছে ভাই, আর মারামারি করো না। সকালে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি শুনতে পেলাম? কোরআন। সবচাইতে দামি জিনিস কি? কোরআন। এটা যদি কোনো মুসলমান জীবিত অবস্থায় এই সিনার মধ্যে ধরতে পারে, নিতে পারে, মুখস্থ করতে পারে, আল্লাহি, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শোনো, যদি কোনো ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকে, জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে ভাবুন যে মৃত্যুর আগে ওই কোরআনটা আপনার সিনার মধ্যে কতটুকু আপনি রাখতে পারছেন, কতটুকু আপনি পড়তে পারছেন, কতটুকু শুনতে পাচ্ছেন। না পড়তে পারেন, যেখানে কোরআন পড়ছে, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআন শেখাচ্ছে, যে মাদ্রাসায় কোরআন পড়ছে, অন্তত বারান্দায় গিয়ে একটু সকালে বস। ছাদ দোকানে বসে বসে পাকামি মারছে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে দেখা পায় না, তাও খবরের কাগজ এরকম কুদিয়ে কুদিয়ে দেখছে। কি হয়, কি হয় বলুন?
ছাগল কথাকারে, একটু কোরআনের মাদ্রাসায় গিয়ে বস, মসজিদে ইমাম সাহেবের পাশে গিয়ে বস, যেখানে কোরআন আলোচনা হচ্ছে একটু বস, ওখানে বসার সময় হয় না। চার দোকানে বসে বসে এবার কি হয় বলুন, এবার কে ক্ষমতা, তোর তো জানা দরকার একটা খিরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। সব জায়গায় দেখবেন ভাঁড়, ক্যানিং, বাসন্তী 1 নম্বরে আছে মারামারির দিক থেকে, কারণ আমাদেরকে পিছিয়ে রেখেছে ইচ্ছা করে। আমি মুর্শিদাবাদে গিয়ে বলি যে আপনাদের মুর্শিদাবাদ জেলার মানুষ সবচাইতে বেশি মারামারি করে, আপনারা করেন না, আপনাদেরকে করায়। ঠিক একই পজিশন ভাঁড়ের মুসলমানদেরকে সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে যে ভাঁড় মানে অশান্তির জায়গা। এগুলো কেন আমাদেরকে ব্যবহার করে? তাই আমরা আল্লাহ এবং রসুলের উম্মত, কোরআনের পক্ষে থাকব, দ্বীনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, দেশের পক্ষে থাকব, আল্লাহ এবং রসুলের পক্ষে থাকবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সাধারণ মানুষ নামাজ পড়ুন, খেটে খান, ব্যবসা করুন, বাবা অত মাথা খাওয়ানোর দরকার নেই, তুই যা পাচ্ছিস কর, আমি আল্লাহ রসুলের পক্ষে আছি। আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। এই সবচাইতে দামি কোরআনটা সকলে শেখার চেষ্টা করবেন। আর আপনি যদি শিখতে না পারেন, আপনার ঘরে যে ছোট্ট সোনার টুকরা বাচ্চাটা আছে, নিয়ত করুন এখানে বসে বসে, ওই বাচ্চাটাকে আমি আলেম বানাবো, ওই বাচ্চাটাকে হাফেজ বানাবো, ওই বাচ্চাটাকে কারি বানাবো, ওই হাফেজ আলেমের ওসিলায় অন্তত আমি জান্নাত পেয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আমার সন্তানটাকে আলেম করে যাব। আমার মরণের সময় কোথাকার কোন মৌলবী সাহেব এসে 2000 টাকা দিয়েছে, সে কাঁদছে, রব্বানা যালামনা আনফুসানা, টাকা 2000 টাকা দিয়েছে, খুব জোরে কাঁদছে। আর যখন টাকা দেবে না, তখন কান্নার আওয়াজ বার হবে। কি ধরনের দোয়া রে বাবা? কি হচ্ছে না, হয় না? আর আপনার নিজের জন্ম দেওয়া ছেলে যখন আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মাওলানা হবে, বাপ মারা গেছে, দাদু মারা গেছে, ছেলের চোখ থেকে ফেটে পানি আসবে, ওগো আল্লাহ, কবর নামক কঠিন জায়গায় আমার আব্বা এক্ষুনি চলে যাবে, আমার জনম দুঃখিনী মা এক্ষুনি চলে যাচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। আল্লাহ বলছে, ও ফেরেশতারা, কে কাঁদছে দেখ, কাঁদছে তো ছেলে, কাঁদছে তো আলেম, কাঁদছে তো ইমাম, আমার কোরআনওয়ালা কাঁদছে। কার জন্য? বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য। যে আলেম, যে হাফেজ, যে কোরআনওয়ালা বাপ মার জন্য কাঁদে, ওই কান্নাটাকে আমি আল্লাহ কখনো ব্যর্থ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম না করতে পারেন, আমি বলে যাচ্ছি পা দুটো ধরে, আপনার সন্তানকে অন্তত এতটুকু কোরআন শিক্ষা দিন, আপনার মেয়েটাকে মরণের সময় যেন আপনার জন্য বসে একটু চোখ থেকে পানি ফেলতে পারে। মনে থাকবে বাবা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক যখন কোরআন ধরতে যাবে, বোন বলছে, খবরদার, অত সহজ না, এ কোরআন ধরার জন্য তোমাকে আগে গোসল করে ওযু করে পবিত্র হতে হবে। জোরে বলুন না। পাক এবং পবিত্র হয়ে আসলো, বলল দেখি কি পড়ি। এবার ওমর ফারুক কোরআন পড়ছে আর কাঁদছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর ফারুক মুসলমান হয়েছিল, 1 নম্বর কারণ ছিল আল্লাহর নবী ওমর ফারুকের জন্য দোয়া করেছিলেন। আর 2 নম্বর কারণ হলো ওমর ফারুক কোরআন শুনে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। কোরআন পড়ছে, কাঁদছে, মানে কি? তহা, তহা এর মানে হলো তহা। কোরআনে এমন কিছু শব্দ আছে, বাক্য আছে, যেটার মানে ওই একই, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন, আলিফ লাম র, তারপরে কাফ হা ইয়া আইন সাদ, এই সমস্ত শব্দ বা অক্ষরের মানে আল্লাহ জানে। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, এগুলো কোরআন শরীফে আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই সূরাটার নাম হচ্ছে তহা। এই সূরার 5টা আয়াত ছিল। ওমর ফারুক পড়ছে কি? তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একবার জোরে সকলে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ওমর ফারুক পড়ছে তহা। তিনি মানুষটা কোথাকার? তিনি মানুষ তো আরবের মানুষ, তিনি আরবি ভাষা বোঝে। তিনি পড়ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, নবী, এই কোরআনটা আপনার উপরে পাঠিয়েছি যাতে মানুষ কষ্ট না পায়। পাঠাবো, আর কোরআন পড়লে কষ্ট হবে। যাদের কাছে কোরআন থাকবে তারা মার খাবে, তারা জেল খাটবে, তারা নির্যাতিত হবে। এজন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই, কোরআন পাঠিয়েছি
যার কাছে কোরআন থাকবে তার মর্যাদা সবার উপরে উঠে যাবে। ওমর ফারুক বলছে কোরআন আল্লাহ পাঠিয়েছে মর্যাদা উপরে তোলার জন্য, এটা পাঠিয়েছে যাতে কষ্ট না হয় এজন্য। আর একটু আয়াত পড়লো, সামনে আয়াত কি পড়ছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর ফারুক পড়ছে এই কোরআনটা তাদের জন্য উপদেশ, কোরআন শুনে তারা হেদায়েত পাবে, কোরআন শুনে ওই ব্যক্তিরা জলসায় উপকৃত হবে, কোরআন শুনে ওই ব্যক্তিগুলো হেদায়েত পাবে যারা আল্লাহকে দেখে বেশি ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর ভয় নাই, সে কোরআন শুনে কোনো উপকার পাবে না। ওমর ফারুক আরো সামনে যাচ্ছে, সামনে কি পড়ছে, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাআতিল উলা। এবার ওমর ফারুক পড়ছে এই কোরআনটা নাজিল হয়েছে কোত্থেকে। ওমর ফারুক বলছে কোরআন পড়ছে আর তিনি বুঝতে পাচ্ছেন যিনি আল্লাহ, যিনি বিশাল পৃথিবী বিশাল আসমান যিনি সৃষ্টি করেছেন, ওই পৃথিবী এবং আসমান সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছ থেকে এই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে। তিনি পড়ছে আর অবাক হয়ে যাচ্ছে, এটা কি এমন কিতাব, কি আশ্চর্য কিতাব। আরো পড়ছেন, 5টা আয়াত পড়েছিলেন, 5 নম্বর আয়াত কি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমাদের যিনি আল্লাহ, যিনি রহমান। অনেকে প্রশ্ন করি ভাই আল্লাহ কোথায় থাকে, তখন বলে আল্লাহ সব জায়গায় থাকে। কি বলে, কি বলে না, বলে না। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আমরা চলি, আমাদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে সমাসীন হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর, আল্লাহর যে কুদরতি ক্ষমতা, এটা বিশ্বব্যাপী সব জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন আরশে আজিমের উপরে অবস্থান করছেন, সমাসীন হয়ে আছেন। এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দলিল। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ সব জায়গা আছে, তাহলে দুনিয়ায় খারাপ কিছু জায়গা আছে না নেই? কি গো, সিনেমা হল, হ্যাঁ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নাপাক জায়গা। আল্লাহ যদি বলি সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান, তাহলে সব জায়গায় আল্লাহ আছে। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ইলিম, আল্লাহর মানে দেখার ক্ষমতা, আল্লাহর শ্রবণ ক্ষমতা, কুদরত পৃথিবীর সব জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন তিনি আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। আর সেটাই সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে তিনি সমাসীন হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি আয়াত পড়লো, পড়ে ওমর ফারুক কাঁদতে শুরু করলো। কেন, আমি একটু আগে বলেছি ইমানদার ব্যক্তি কোরআন শুনলে চোখ থেকে কি আসে? জোরে বলুন, পানি আসে। আর পড়তে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। বলল বোন তোমাকে মেরে বড় ভুল করেছি, বোন তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি মুসলমান হতে চাই। ওমর ফারুক বলল, বোন বলল শোনো তুমি তো এই আমাকে মারলে, বলে বড় ভুল করেছি রে, তুমি এত দামি কোরআন পড়ছিলে, ইস তোমাকে মারলাম, খুব বড় ভুল করেছি, আমাকে কলেমা পড়বো। ওমর ফারুকের বোন বলল শোনো তুমি সাধারণ কোনো পাতি নেতা নও। কি গো বাবাজিরা, একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য আর একজন এমএলএ দুজন এক। তো তুমি যখন ইসলাম কবুল করবে, তুমি যখন কুফরি শক্তি থেকে সত্য ইসলামের উপরে ফিরে আসবে, তুমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে দৌড় দিতে শুরু করেছে। কোন দিকে? আল্লাহর নবী কোথায় আছে খুঁজতে শুরু করলো। কারণ আল্লাহ পাক বলছে আমি আমার রসুলকে পাঠিয়ে সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলামকে এবং রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে হবে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা 10 নম্বর পারা
সূরা তাওবার 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রসুলকে পাঠিয়েছেন সত্য হেদায়েত দিয়ে। জোরে হবে না? কারণটা কি? লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, পৃথিবীতে যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, যত মতপথ আছে, সবার উপরে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করবেন, সবার উপরে থাকবে ইসলাম। সেজন্য রসুলকে সত্য দিন দিয়ে তিনি পাঠিয়েছেন। জোরে বলুন। তবে আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের কাছে অপছন্দ হয়। কি গো, যদি কোনো চামচিকে দিনের বেলা সূর্য না দেখে তার জন্য সূর্যের দোষ? আরে বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলছে ইসলামকে আমি প্রাধান্য দেব, নবীর নামকে ওয়ারাফা'না লাকা যিকরাক, সারা পৃথিবীতে আল্লাহর নবীর প্রশংসা হবে, নবীর মর্যাদা সমুন্নত করে দেব। তো এতে কাফেররা মুশরিকরা যদি তাদের গা জলে পুড়ে ছাই হয়, ওদের কোনো যায় আসে? ওটা যায় আসে? লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এবার আল্লাহ বলছে শোনো, পৃথিবীর সমস্ত কাফেররা, পৃথিবীর সমস্ত মুশরিকরা তারা চায় ইসলামের আলো, ইসলামের জ্যোতি, কোরআনের নূরকে, নবীর ইসলামকে, নবীর উপরে যে ইসলাম এসেছিল, ইসলামের নূরটা, কোরআনের নূরটা, কোরআনের আলোটা পৃথিবীর সমস্ত কাফির, পৃথিবীর সমস্ত মুশরিক তারা ফু দিয়ে ইসলামকে, দিনকে লিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছে তারা ফু দিয়ে ইসলামকে কখনো নিভিয়ে দিতে পারবে না। নারায়ে তাকবীর, বিসমিল্লাহ। কত লোক চেষ্টা করলো ইসলাম ধ্বংস করবে বলে। আমেরিকায় 9/11 বলা হয় লাদেন, উসামা বিন লাদেন, তিনি ওই টুইন টারে হামলা করেছে। যে টুইন টাওয়ার ছিল জানেন না বাবা? তারপরে সারা পৃথিবীতে বলা হলো লাদেন সন্ত্রাসী, লাদেন জঙ্গি। কোরআন জঙ্গির কিতাব, কোরআন থেকে বোমা বা পাওয়া যায় বলল, খুব ভালো। মুসলমানদের পচে গেল, দোষ হয়ে গেল, মুসলমান মানে জঙ্গি, ধরপাকড় শুরু হলো। এইবার আরে আপনারা এদিকে তাকান, তো ওদিকে মোটর ভ্যান আওয়াজ কি সব মনে বোম পড়লে তোমার হার্ট অ্যাটাক করে যাবে, কি ইমান আপনাদের? এইবার কি করলো? আমেরিকার জমিনে টুইন টাওয়ারে হামলা হওয়ার পর সবচাইতে যে বেশি বইটা, কিতাবটা আমেরিকায়, ইউরোপে বিক্রি হলো, ওটা বাইবেল না, মহাভারত না, ত্রিপিটক না, ওই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকাতে সব খ্রিস্টান, সাদা চামড়া। তারা বললে আচ্ছা দেখি কোরআনে কি লেখা আছে, দেখি। কি গো? হ্যাঁ, আর কোরআন ইংলিশ ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, মারাঠি ভাষায় আছে, বাংলায় আছে, ফার্সিতে আছে, তেলেগু আছে, হিন্দিতে আছে, যত রকমের ভাষা আছে সব ভাষায় কোরআন আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে বাংলা কোরআন একটু পড়বেন বাবা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। বাংলা কোরআন যদি বাড়িতে না থাকে, যুবকদের বলবো ভাই একটা কেন, একটা কিনে বাড়িতে দেখো আল্লাহ কি বলেছে, অন্তত নিজের মাতৃভাষা একটু দেখার চেষ্টা করো, কপাল খুলে যাবে, আল্লাহর কসম কপাল খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, বাংলা কোরআন কারোর বাড়িতে আছে না? একজন কেউ আছেন? হাত তুলবেন। আপনার একার বাড়িতে? আর কারো নাই? এতগুলো লোক কারো বাড়ি বাংলা কোরআন নাই? একটু কিনবেন, 2 থেকে 300 টাকা নেবে, ঘটকপুরে পেয়ে যাবেন। 2 থেকে 300 টাকা নেবে, বড় জোর 500 টাকা। আরবি লেখা আছে, তার পাশে বাংলা লেখা আছে। যখন আপনি পড়বেন চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, ইস আল্লাহ এরকম কথা বলেছে, আমি জানি না। নামাজ পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা জীবন নামাজ পড়েছে, কিছু মাথা থাকে না, কাউসার পড়ে যাচ্ছে। যখন বাংলা কোরআন কিনে ওটা একবার পড়ে যখন নামাজে দাঁড়ালো,
কোরআনের মধ্যে পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার, নিচে লেখা আছে আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার হলো হাউজে কাউসার, যেদিন নবী কাউসারের মালিক হবে প্রত্যেকটা উম্মতকে বিশ্ব নবী তিনি নিজে হাতে পানি পান করাবে, আর পানি যারা পান করবে সারা জীবনের মতো আর কখনো তৃষ্ণার্ত হবে না। র দন্তেশ গওকার লয়লায় আকার কি বললাম? রসগোল্লা, এটা কাগজে লেখা আছে। আরেকটা লোক রসগোল্লা কিনে আর খাচ্ছে, দুটো এক। কি বলছি বুঝতে পারছেন না? লেখা আছে রসগোল্লা, আর বাজার থেকে 10 টাকা পিছু নলেন গুড়ের রসগোল্লা কিনে খাচ্ছে। বলছে দারুণ টেস্ট তো, সেই স্বাদ খাচ্ছে। আর কি বলছে? সেই স্বাদ। তো আপনি সারা জীবন কোরআন পড়েছেন, সওয়াব হয়েছে, আমল হয়েছে, ইবাদত হয়েছে, কিন্তু কি লেখা আছে একবার দেখবেন না? আমি ছোট্ট গুনাহগার আব্দুল্লাহ জুবায়ের অনুরোধ করে বলে গেলাম একটু কোরআনটা মাতৃভাষায় পড়বে। কোরআনের সূরা কাউসারের 2য় আয়াত বাংলা কিনে পড়ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন নবী আপনি আপনার রবের নামে কুরবানি করুন, আর আপনারও আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন। জোরে বলুন বলুন। এরকম কথা দেখা আছে, পড়ছে আর অবাক হয়ে যাচ্ছে, এতদিন পড়ি না কেন? 3য় আয়াতে কি গো? ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা 3য় আয়াত, 3য় বাক্য। এই আয়াতটা কেন পাঠিয়েছিল জানেন? আল্লাহর নবীর যখন 3টে বেটা ছেলে হলো, তাহির, ইব্রাহিম, কাসিম, আবার কেউ বলেছে 4টে বেটা, ছেড়েই দিলাম বিতর্কে যাচ্ছি না। 3টি ছেলে, 3টি বেটা ছেলে, সব যখন মারা গেল, আবু জাহাল, আবু লাহাব সবাই বলতে শুরু করলো আরে মুহাম্মদ নির্বংশ, ওরা বেটা ছেলে হবে না, নবী মারা যাবে, ইন্তেকাল করে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, আর কে ইসলামটাকে টিকিয়ে রাখবে? আমার নবীর মনটা খারাপ হলো, নবী ভেঙে পড়লেন। আমার আল্লাহ বললে হাবিব আপনি ভেঙে পড়বেন না, আপনি মন খারাপ করবেন না। ওরা আপনাকে বলেছে আপনি নির্বংশ, আপনার বংশ আর বৃদ্ধি হবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আবু জাহাল শেষ হবে, আবু লাহাব শেষ হবে, উতবা শেষ হবে, সাইবা শেষ হবে, কিন্তু আমি আল্লাহ আপনার নামটা পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছে দেব। আজান যখন হবে, আজানের মধ্যে প্রত্যেকবার আল্লাহর নবীর নামটা আছে না নাই? কি গো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানের মধ্যে দুবার নাম নেবে, আবার নামাজ যখন শুরু হবে তখন তাকবীর দিতে হবে। ওখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? জোরে হবে না? একটা লোক নামাজ থেকে পাক হবে, অমুসলমান থেকে মুসলমান হবে, ওখানেও নবীর নাম উচ্চারণ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার পৃথিবীর কোন বান্দা যখন নামাজ পড়বে, যতবারও মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার সময় সালাম ফিরানোর আগে আল্লাহর নবীর নামটা তার মুখে নিতে হবে না? হবে না? কি গো? ও দরুদটা আমি প্রথমে এসে পড়েছি। আমি ইচ্ছা করলে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা, বক্তারা যেটা আমাদের রেডিমেড দরুদ শরীফ আমরা যেটা সবসময় পড়ি সাধারণ, এটা আমি পড়তে পারতাম। আমি একবার পড়িয়েছি, কেন? এই দরুদটা নামাজে পড়ানো হয় বলে। আপনি যখন নামাজ পড়বেন দরুদ শরীফ পড়তে হয় কি হয় না? আত্তাহিয়াতুর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যে কতবার? আরেকবার বলছি শুনুন, নামাজের মধ্যে কবার নবীর নামটা নেওয়া হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দুবার হয়ে গেল। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কবার?
জোরে বলো। যতক্ষণ নামাজের মধ্যে 4 বার নবীর নামটা উচ্চারণ করবে না, ওর নামাজটা কমপ্লিট। জোরে বলো। আবু জাহেল চেয়েছিল মক্কায় নবীর নামটাকে শেষ করে দিতে, তাই মুহাম্মদকে বলতো নির্বংশ। আল্লাহ পাক বললেন, নবী তুমি চিন্তা করো না, ইন্না শানি আকা হুয়াল আবতার, যারা তোমাকে নির্বংশ বলেছে আমি আল্লাহ ওদের বংশ শেষ করে দিয়েছি, নবীর নাম কিয়ামত পর্যন্ত শেষ হবে না। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ইসলামকে কেউ নিভাতে পারে? কোরআনকে কেউ ধ্বংস করতে পারে? এই আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টানরা তাই একটা করে ইংলিশ কোরআন কিনলো। আমি ভাঁড়ের যুবকদের বলে যাচ্ছি, বাবা মুরব্বীদের বলে যাচ্ছি, যদি একটু বাংলা পড়তে পারেন 4 থেকে 500 টাকা দিয়ে, নিজে না পড়তে পারে বাবা একটা মসজিদে বাংলা কোরআন কিনে রাখো, পড়বে আর মানুষ কাঁদবে, পড়বে আর ভালো হবে। ও বলবে এত কিছু লেখা কোরআন ছিল আমি কোনোদিন খুলে দেখিনি, তখন একটা উৎসাহ হবে। বলুন না সুবহানাল্লাহ। আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টান কিনলো তারা ইংলিশ কোরআন, কিনে পড়তে শুরু করলো। যখন আল্লাহর কথা শুনলো, ইসলামের শান্তির বাণী শুনলো, সন্ত্রাস বিরোধী কথাগুলো শুনলো, সাদা কালোর পার্থক্য ইসলামে নাই, ইসলামে ধনী গরিবের কোনো মর্যাদা নাই, ইসলামে দেশি বিদেশি কারোর কোনো মর্যাদা নাই, ইসলামে সবচাইতে মর্যাদা তার আমার আল্লাহকে যে ব্যক্তি বেশি ভয় করে। এটা যখন তারা পড়লো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে মসজিদে জুমার দিনে চলে আসলো। ইমাম সাহেবের কাছে বলল, ইমাম এতদিন ছিলাম আমি সাদা চামড়ার খ্রিস্টান, আমি শূকরের মাংস খেতাম, আমি হারাম খেতাম, মদ পান করতাম, আমি ভেবেছিলাম কোরআন হলো সন্ত্রাসীদের কিতাব, কিন্তু ইংলিশ কোরআন একটা কিনে ওটা ভালো করে অনুবাদ পড়ে আমি বুঝতে পারলাম একমাত্র সত্য হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 3 নম্বর পারা সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত যে ধর্মের নাম, ওর নাম হলো মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা 4th পারা 20 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো রাস্তায় তুমি সারা জীবন যদি চলো, আমল করো, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, আর আখিরাতে ধ্বংস হবে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। ওই সাদা চামড়ার খ্রিস্টানগুলি আমেরিকার মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনি জানেন যে আমেরিকায় এখন প্রায় 25 থেকে 30টা টাইটেল মাদ্রাসা চলছে, জানেন না? হ্যাঁ, আমেরিকায় এখন প্রায় 25 থেকে 30টা দাওরা হাদিস মাদ্রাসা চলছে, সেখানে টাইটেল মাদ্রাসা চলছে। বলুন সুবহানাল্লাহ। আমেরিকায়ও কোরআনের মাহফিল হয়, তবে আমাদের মতো এরকম না। একটা সেমিনার হল হয় এবং বক্তারা যান, একটা বিষয়ের উপরে আলোচনা করেন। আর এই যে সুরের যে প্রচলন, বাবারা মারা বলে আমরা যে কান্নাকাটি করছি না, এই প্রচলনটা কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও হয় না। আমাদের অভ্যাস হয়ে গেছে। কোনো বক্তা যদি ছোট ছোট করে একটু কেটে 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 একটা করে বলে, কিছুক্ষণ পরে বলবে, এই কে দাওয়াত করেছে রে, এইসব চলে? গলা নেই, কিচ্ছু নেই, টান নেই, টোন নেই। হাট, ভালো সুরলা বক্তা খুঁজে পেলি না? কত ভালো ভালো বক্তা রয়েছে, 4,000-5,000 টাকা দিলে সুর দিয়ে পুরো পাগল করে দেবে। ও সুর দিয়ে পাগল করবে, কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কোরআনটাকে যদি বুঝতে হয়, পড়তে হয়, আরবির সাথে সাথে একটু মাতৃভাষায় বাংলা একটু পড়বো। একটু ইনশাল্লাহ বলুন দেখি বাবা। কত নেবে? 30-40 টাকা? 500 টাকা। 500 টাকা। বড় বড় জলসা, আপনাদের তো প্রচণ্ড জলসা হয়। কি গো,
ভাঁড় মানে জলসা প্রতিদিন। আমি আসছিলাম ওই ঘটক পূর্ব দোকান থেকে একটা হচ্ছে, কত জায়গায় যা হচ্ছে তার কোনো ঠিক নাই, পাড়ায় পাড়ায় জলসা। কিন্তু এত লক্ষ টাকা খরচ করে যতটুকু আপনি এখানে বসে শুনছেন, এটা কাল সকালে হয়তো সবার মনে রাখা সম্ভব না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেক মুসলমান এই কথাটা শুনে একটু আমল করবেন। এক, কোরআনের বাংলা অনুবাদটা আপনি বাড়িতে কিনবেন, বাংলা কোরআন কাজে লাগবে। আর একটা জিনিস কিনবেন, সেটা হলো বাজারে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হুজুরের জীবনী বার হয়েছে বাংলায়, অসংখ্য বই আছে বিশ্ব নবীর জীবনীর উপরে লেখা। শ্রেষ্ঠ একটা বই, তার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম। কি বললাম? আর রাহিকুল মাকতুম। নাম মুখস্থ থাকতে পারে, ইসলামিক বইয়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে বিশ্ব নবীর শ্রেষ্ঠ জীবনীর বইটা দিন। এটা আমাদের ইউনিভার্সিটিতে আমাদের যখন মাওলানা ক্লাসে পড়ানো হয়, এটা আমাদের নবীর জীবনীর উপরে বইটা ছিল, আর রাহিকুল মাকতুম। তো আল্লাহর নবীর একটা জীবনী বাংলা ভাষায় কিনে নেবেন 4 থেকে 500 টাকা। এই 1000 টাকা খরচ করে দুটো বই বাড়িতে খালি কষ্ট করে কিনুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, এটা সবাই সহজে আপনাকে বলবে না। আল্লাহর নবীর জীবনী প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়বেন, আর আল্লাহ পাকের কালাম আরবি না পড়তে পারলে মিনিমাম বাংলা অন্তত 1 পৃষ্ঠা করে পড়ুন। একটা বছর যদি পড়েন, ইনশাআল্লাহ ইসলামের অনেক 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 বিষয় আপনি জানবেন। তখন ভাববেন যে ভাই, কথাটা যেটা বলেছিল তো দারুণ কাজে লাগলো। প্রচুর মানুষ ফোন করে, অনেক মানুষ কাঁদে যে হুজুর, এতদিন আমরা জলসা শুনে 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 অনেক কিছু শুনেছি, কিন্তু ততটা কিছু মনে থাকিনি। কিন্তু এই যে আপনি বাংলা কোরআন পড়তে বললেন আর নবীর জীবনী পড়তে বললেন, আমি তো নবীর জীবনী পড়ে কেঁদে কেঁদে, অনেকে বলে বৃদ্ধ মানুষ কাঁদে যে আল্লাহর নবীর জীবনীগুলো এত সুন্দর করে লেখা হয়েছে। আচ্ছা, কোনো বক্তার যদি বলি যে নবীর জন্ম থেকে আর ইন্তেকাল করা পর্যন্ত এই 63 বছরের জিন্দেগিটা প্রত্যেক দিন কী হয়েছে না হয়েছে বলতে পারবে? কে বলে পারবে না? আপনারা না বুঝেই আন্দাজে পারবে। ওটা শোনানোর জন্য অন্ততকে 20 বছর বক্তব্য করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? 20 বছর বক্তব্য করলে তবে নবীর জীবনীটা শেষ হবে। তো আপনি 20 বছর জলসা শুনবেন নাকি? এই একদিনে 1 লাখ টাকা খরচ হয়েছে, 20 বছর জলসা দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি? আপনি শোয়ার সময় একটু বইটা দুপুরবেলা বা রাত্রেবেলা 1 পৃষ্ঠা, বেশি না ভাই, 1 পৃষ্ঠা করে আল্লাহর নবীর জীবনী একটু জানলেন যে কি কষ্ট নবীর জীবনে ছিল, কিভাবে তিনি নবুয়াতের কাজ করেছিলেন মানুষের কাছে। আর দ্বিতীয়, আল্লাহর কালাম 1 পৃষ্ঠা করে পড়লেন। এটা পড়বেন, সকলে একটু নিয়ত করুন দেখি ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ বলতে ইচ্ছা চায় না? ইনশাআল্লাহ কাজ হবে। ওমর ফারুক বললেন ঠিক আছে, আমি তাহলে নবীর কাছে যাই। ছুটে নবীর কাছে গেল। নবীর সামনে ছিল অসংখ্য প্রহরী, যারা নবীকে 24 ঘন্টা পাহারা দিতেন, সেফ রাখতেন। আল্লাহর নবী বলছেন কে আসছে? সাহাবারা বললে হুজুর ওমর আসছে। আর কয়েকদিন আগে নবীর চাচা হজরতে হামজা তখন সবে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হজরতে হামজা রাদিয়াল্লাহু আনহু গেটে দাঁড়িয়ে আছে। হজরতে হামজা বললেন আমার চাচা, আমার ভাইপো, আমার ভাতিজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ওমর ফারুক আসছে ঘোড়ায় ছুটে, মনে হচ্ছে যেন কোনো একটা খুব মতলব নিয়ে আসছে, মারতেই আসছে আমাকে। আমার নবী বললেন সরে যাও হামজা, আমার সামনে থেকে সরে যাও। যদি সত্যিকার অর্থে ওমর ফারুক আসে, ওর হাতে যদি আল্লাহ আমাকে শহীদ লিখে রাখে, শহীদ কি গো, আর আল্লাহ যদি আমাকে কবুল করে, তাহলে হয়তো আজকের ওমর ফারুক মুসলমান হয়ে যেতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা। তো আল্লাহর নবী তখন বক্তব্য করছেন সাহাবাদের নিয়ে, হঠাৎ ওমর ফারুক আসলেন। নবীজি কাঁধে হাত রেখে বললেন, ওমর, সারা জীবন তুমি ভুল পথে হাঁটবে, সারা জীবন তুমি ভুল পথে চলবে, এখনো কি পরিবর্তন হবে না? তরবারিটা নবীজির পায়ের উপরে কদম মোবারকে জমা দিয়ে বলল, আল্লাহর নবী, আমি বাড়ি থেকে যখন বার হয়েছিলাম আপনাকে মারব বলে, 100 উট আমি পুরস্কার নেব, পুরস্কৃত হব বলে, রাস্তায় এসে যখন আল্লাহর কালাম শুনলাম, কোরআন শুনলাম, সূরা তাহার 5টা আয়াত যখন আমার বোন এবং ভগ্নিপতি দুজনের কাছে শুনলাম, আমার নিয়তটা আমি পাল্টে দিলাম, আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম এবার আমি মুসলমান হব, ইসলামের পক্ষে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেদিন ওমর ফারুক ইসলাম কবুল করলেন। বললেন, নবী আজ থেকে প্রকাশ্য জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে। নবী বললেন, তোমার মাথাটা বড্ড গরম, একটু ঠান্ডা হও। আমরা সবে মাত্র 30-40 জন, আর মক্কায় দেখছো না আমাদের সংখ্যা লাখ লাখ, তুমি কি মরবে? তুমি কি বলতে চাও? ওমর ফারুক বললেন, আল্লাহ সত্য না সত্য না? নবী বললেন, বারহাক, অবশ্যই আল্লাহ সত্য। হে রসুল, আপনি সত্য কি সত্য না? নবী বললেন, অবশ্যই আল্লাহ আমাকে সত্য রসুল হিসাবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, নবী, যে কোরআন শুনে আমি মুসলমান হয়েছি, ওই কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন, ওমর, কোরআন সত্য। ওমর বললেন, আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, সব যখন সত্য, সত্য লুকিয়ে থাকবে। এই বাবা, এই ছেলেরা, কি হয়েছে বাবা? এখানে বস না, এখানে বস না, সব বাবা এখানে চল, ভেতরে ভেতরে। কথা বললে কিন্তু একদম কান ধরে 10 বার উঠবস করিয়ে দেবো। সব যখন সত্য, তাহলে এগুলো লুকিয়ে থাকবে কেন? তো বললে কি করবে? বললে, এবার থেকে জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ হবে। জোরে বলুন। সেই দিন পৃথিবীতে ইতিহাসবিদরা বলেছে, সর্বপ্রথম আল্লাহু আকবার ধ্বনিটা, এই যে আমরা নারাই তাকবীর, এত আস্তে কি গো ভাঙড়ের মুসলমান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বলি নারাই তাকবীর, কিন্তু আরবের মানুষ বা সাহাবারা বলতেন যুদ্ধের ময়দানে, তাকবীর, জোরে তাকবীর। ওমর ফারুক বললেন, হুজুর একটা মিছিল করব। বললে, মিছিল? এই মাত্র সবে মুসলমান হয়েছে, মিছিল? বললে, হ্যাঁ। একদিকে উমার, একদিকে বিশ্বনবী, মিছিল শুরু হলো। আল্লাহু আকবার ধ্বনিটা যখন ছড়িয়ে পড়ল, তখন মক্কার কোরাইশদের কানে আল্লাহর নামটা, তখন তো আর মাইক ছিল না, ছিল মুখের আওয়াজ। আল্লাহু আকবার ধ্বনি শুনে কোরাইশরা, কাফেররা ঘর থেকে বার হয়ে বলছে, এই মুহাম্মাদের এত সাহস কি করে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের এত সাহস কি করে হলো যে মক্কার জমিনে আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করছে? ওমর ফারুকের গলা আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে বলল, ওরে, কেউ যদি বিবিকে বিধবা করতে চাস, সামনে চলে আয়। বাপ মাকে যদি সন্তান হারা করতে চাস, সামনে আয়। বাচ্চাকে এতিম যদি না করতে চাস, তো ঘরে থাক। আমি উমার একটু আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলামের উপরে থাকবো। নারাই তাকবীর। ইসলামের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ? যত জুলুম অত্যাচার যাই হোক, আমরা আল্লাহ এবং রসুলকে, কোরআন সুন্নাহকে, আলেম ওলামা হাক্কানি ওলিদেরকে ছেড়ে দেব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের উপরে থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে জোরে মুহাব্বতে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে উপহার দিলেন ওমর ফারুককে। কি? ফারুক। কি উপহার দিলেন? ফারুক মানে কি জানেন? সত্য আর মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য করে দেন, তাকে বলা হয় ফারুক। সেদিন ওমর ফারুক বললেন, হুজুর, সত্য
সত্যর পক্ষে আমি আছি, বাতিলকে ছেড়ে সত্যের পথ ধরে নিলাম। আমার নবী বললেন তোমার নাম আর উমার না, উমারের সাথে আমি নবী তোমার লাকাব দিয়ে দিলাম ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো সুসংবাদ শুনলাম ওমর ফারুক সম্পর্কে। এক নাম্বার কি বলেছিলাম? আমার নবী ওমরকে বলেছিলাম ও উমার তুমি জান্নাতি। জোরে বলুন। দ্বিতীয় কি হলো? ওমর ফারুকের নামের সঙ্গে কি নাম লেগে গেল? ফারুক। মনে থাকবে ইনশাআল্লাহ, উমার ফারুক। তৃতীয় হলো আল্লাহর নবীর সঙ্গে ওমর ফারুকের একটা রক্তের সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক? সম্পর্কটা কি? শ্বশুর আর জামাই। জোরে হবে না সুবহানাল্লাহ? শ্বশুর কে? হযরতে উমার ফারুক হয়ে গেলেন শ্বশুর, আর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন আর জোরে বলুন না সাল্লাল্লাহু, এটাও দরুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হয়ে গেলেন ওমর ফারুকের জামাই। কোন মেয়েকে বিয়ে করেছিলেন? মেয়েটার নাম হলো আমাদের সবার মা আম্মাজান হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসা ছিলেন ওমরের মেয়ে। তিনি যখন প্রথম বিয়ে দিয়েছিলেন, হাফসার স্বামী ডিভোর্স অথবা মারা গিয়েছিল, তিনি বিধবা হয়ে গিয়েছিলেন। ওমর ফারুক খুব কষ্টে পড়লেন। বলুন তো, যদি কারোর বাড়িতে একটা মেয়ে বিধবা হয়ে যায়, তালাক হয়, কিংবা সেই মেয়েটার স্বামী মারা যায়, এই মেয়ের বাপ এবং মা টেনশনে থাকে কি থাকে না? কি গো ভাই, থাকে না? থাকে না? না জানি আবার ভালো ছেলে পাবো কিনা। মেয়েটার